কারা কাজ করে এবং এরপর কি কি সেকশন আছে, কিভাবে পাবলিশ হয়, এ সম্পর্কে কারো কোনো ভাইয়া, আইডিয়া আছে? জি আমি বলুন। বলতে চাচ্ছিলাম, সুগর রহমান ইমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বলছি। তো আমি নিউজ পেপার সম্পর্কে আমার কিছুটা আইডিয়া আছে, যেটা হচ্ছে আপনার অধীনে হচ্ছে আমার ইত্তেফাক পত্রিকাতে কিছু লেখা প্রকাশিত হয়েছিল। তো নিউজ পেপার বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে, নিউজ পেপার বলতে শুধু নিউজ না, নিউজের সাথে সাথে অপিনিয়ন বা এডিটোরিয়ালের একটা সেকশন থাকে এবং বিভিন্ন ধরনের পাতা থাকে। তো সেই দিক থেকে চিন্তা করলে একই সাথে নিউজ পেপার শুধু নিউজ প্রোভাইড করে না আমাদেরকে, নিউজ পেপার একই সাথে আমাদের মতামত বা হচ্ছে বিভিন্ন ফিচার আর্টিকেল এগুলো প্রকাশ করে। আচ্ছা, অনেক ধন্যবাদ ইমন। আচ্ছা, অন্য কেউ কি শেয়ার করতে চান যে আপনার নিউজ পেপার সম্পর্কে কি জানেন বা কিভাবে কাজ করে? অনেকেরই হয়তো বাবা মা সাংবাদিকতার সাথে জড়িত, অথবা আত্মীয় স্বজন সাংবাদিকতার সাথে জড়িত হতে পারে, অথবা পরিচিত কেউ সাংবাদিকতার সাথে জড়িত হতে পারে। আপনাদের কারো কোনো আইডিয়া আছে যে এটা কিভাবে কাজ করে? আচ্ছা, যদি আরো কোনো কিছু বলা না থাকে, আপনারা জানেন না জানেন, আমার মনে হয় একটু শেয়ার করলে সুবিধা হয়। আচ্ছা, যাই হোক, আমি নিজেই বলি যে একটা নিউজ পেপারের মোটামুটি দুইটা ভাগ থাকে। একটা হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউ। নিউজ কাকে বলে? নিউজ হচ্ছে যেটা ঘটে, ঘটনা যেটা ঘটে, এবং সেই ঘটনা যেটা ঘটে এর বাইরে আসলে একজন রিপোর্টার অথবা সাংবাদিকের বলার কিছুই থাকে না। একটা নিউজ যেমন, কিছুদিন আগে খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে মাইলস্টোন স্কুলে। ঘটনাটা কি ঘটেছে যে একটা আহ, আমাদের সামরিক যুদ্ধযান, যেটা প্রশিক্ষণ যুদ্ধযান, সেটা আহ স্কুলের উপর ভেঙে পড়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এবং পাশাপাশি আমরা মোটামুটি জানতে পারছি যে 35 জন মারা গিয়েছে এবং শতাধিক আহত হয়েছে। তো নিউজ হচ্ছে যে ঘটনাটা কবে, কোথায়, কেন, কিভাবে ঘটেছে এবং এর আউটকামটা আসলে কি হয়েছে, কতজন ব্যক্তি মারা গিয়েছে, কতজন আহত হয়েছে। এর বাইরে আসলে নিউজে কোনো কিছু বলার নেই, সেখানে কোনো অপিনিয়ন অথবা কোনো মতামত দেওয়া নেই। On the other hand, নিউজ হচ্ছে এই ঘটনাটার পিছনে যে কারণ, যে কেন একটা যুদ্ধ বিমান পৃথিবীর উপর ভেঙে পড়লো, এর পিছনে দায়ী কারা, এবং এই ঘটনাটা কিভাবে এড়ানো যেত, কিভাবে মৃত্যুর হারটাকে কমানো যেত, কিভাবে এই ঘটনা ঘটার পর আমরা প্রম্পট রেসপন্স করতে পারিনি, এবং এই প্রম্পট রেসপন্স না করার কারণে এই যে ক্যাওস ম্যানেজমেন্টটা হয়েছে, এই ক্যাওস ম্যানেজমেন্টটা কেন হয়েছে, কিভাবে এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট সামলানো যেত, এবং কিভাবে পুরো ঘটনাটা এড়ানো যেত, অথবা কিভাবে এই ধরনের ঘটনা ঘটলেও যেন মৃত্যুর সংখ্যাটা কমানো যেত, অথবা আফটারম্যাথ অফ দ্য এক্সিডেন্ট, এই ধরনের এক্সিডেন্টের পরবর্তীতে মানুষের যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার কতটা ইম্প্যাক্ট ফেলেছে পুরো ঘটনার, পুরো ক্যাওসটাকে কন্ট্রোল করতে, এই বিষয় নিয়ে যত ধরনের আলোচনা আছে কিন্তু এটা নিউজের অন্তর্গত। তো একটা পত্রিকায় সাধারণত এক থেকে দুইটা, বেশিরভাগ পত্রিকায় দুইটা পেজ থাকে, যেটাকে বলা হয় এডিটোরিয়াল অথবা সম্পাদক। এডিটোরিয়াল অথবা সম্পাদকীয়। আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, কারো যদি কোনো কিছু বলার থাকে আপনারা দয়া করে মেসেজ না বলে আমাকে একটু কাইন্ডলি মাইক্রোফোনটা ওপেন করে বলবেন, যেহেতু আমি স্লাইড দেখছি সামনে, আমি আসলে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তো একটা পত্রিকাতে দুইটা পেজ থাকে, যেটাকে বলা হয় সম্পাদকীয়। এই সম্পাদকীয় পেজের আবার দুইটা অংশ থাকে, একটা থাকে হচ্ছে এডিটোরিয়াল সম্পাদকীয়, এবং আরেকটা থাকে আর্টিকেল, কলাম, অপিনিয়ন। আচ্ছা, এই সম্পাদকীয়টা হচ্ছে পত্রিকার একমাত্র জায়গা যেখানে পত্রিকা নিজে একটা মতামত দেয়। তারা যে কোনো একটা যে কোনো একটা ঘটনাকে তারা চুজ করে, এবং ওই ঘটনার পর পত্রিকার যে নিজস্ব ভাষ্য, নিজস্ব যে বক্তব্য, এই বক্তব্য তুলে ধরে। আদার দ্যান দ্যাট, পত্রিকা আর কোথাও নিজের কোনো বক্তব্য, নিজের কোনো ওপিনিয়ন তুলে ধরে না। এখন এই সম্পাদকীয় কারা লেখে? এই সম্পাদকীয় লেখে সেই পত্রিকায় যেসব এডিটর এডিটর অথবা তাদের আন্ডারে যারা এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করেন, তারা পত্রিকার যিনি সম্পাদক আছেন অথবা পত্রিকার যিনি মালিক আছে, ওনার সাথে আলোচনা করে টপিক একটা চুজ করেন, এবং ওই টপিকের উপর ভিত্তি করে তারা এই জিনিসটা লেখেন। এইটা কিন্তু আমরা লিখতে পারবো না। সম্পাদকীয়টা শুধুমাত্র তারাই লিখতে পারবেন যারা পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করেন, এবং পত্রিকার মালিক যিনি অথবা এডিটর যিনি, উনি লিখতে পারবেন। আচ্ছা, আর একটা জায়গায় বলেছি অপিনিয়ন আর্টিকেল, অপিনিয়ন আর্টিকেল। আচ্ছা, কিসের একটা সাউন্ড হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। কারো কিছু বলার থাকলে আপনারা একটু কাইন্ডলি মাইক্রোফোন ওপেন করে বলবেন। আচ্ছা, তো অপিনিয়ন, আর্টিকেল,
আরেকটা বলেছি হচ্ছে বাংলায় বলে উপসম্পাদকীয় অথবা কলাম। এইটা লেখেন আমাদের মতো যারা মানুষ আছেন, ছাত্র, জনতা, সাধারণ মানুষ, পেশাজীবী, অথবা একজন অভিজ্ঞ রাইটার, অথবা একজন যেটা নিজের ফিল্ড, আপনারা যেমন ল এক্সপার্ট, একজন হয়তো চিকিৎসা বিজ্ঞান এক্সপার্ট, একজন হয়তো শিক্ষা এক্সপার্ট, এই ধরনের বিভিন্ন যারা বিভিন্ন জায়গাতে নিজ নিজ পেশাতে অথবা বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন, অথবা ছাত্র হতে পারে এবং সাধারণ মানুষ হতে পারে, তারা তাদের বক্তব্যকে সেই সব জায়গাতে তুলে ধরে। তো আমাদের কাজ হচ্ছে এই যে পত্রিকায় যে সম্পাদকীয় বিভাগ অথবা এডিটোরিয়াল বিভাগ আছে, সেখানে কলাম, আর্টিকেল অথবা নিজস্ব মতামত তুলে ধরা। এটা হচ্ছে নিউজ এবং ভিউজের পার্থক্য। আচ্ছা, পত্রিকায় কাজ করেন কারা? পত্রিকায় কাজ করেন হচ্ছে রিপোর্টাররা, এডিটররা এবং স্টাফরা। তিন ধরনের মানুষ কাজ করে। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। রিপোর্টার কারা? রিপোর্টার হচ্ছে যারা ফিল্ডে কাজ করেন, বিভিন্ন ধরনের রিপোর্ট নিয়ে আসেন এবং রিপোর্ট নিয়ে এসে ডেস্কে রাখেন এবং ওইখান থেকে এডিট করে নিউজগুলো পরবর্তীতে পাবলিশ হয়। আমি আরেকটু সহজভাবে বুঝিয়ে বলছি। একটা পত্রিকায় আমাদের ইউনিভার্সিটির যেমন বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, ইংলিশ, ল, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিভাগ থাকে, একটা পত্রিকা বিভিন্ন বিভাগ থাকে। যেমন আমরা বলতে পারি যে ফার্স্ট যে পেজটা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পেজ। এটা হচ্ছে রাজনীতি অথবা দেশ নিয়ে সর্বশেষ যে নিউজ গুলো থাকে, এটা প্রত্যেক পেজে প্রকাশিত হয়। তারপর থাকে ধরেন মফস্বল বিভাগ অথবা সিটি অথবা কান্ট্রি বিভাগ। তারপর থাকে হচ্ছে ধরেন মহানগর অথবা সিটি, এটা একটা ডিপার্টমেন্ট। তারপর থাকে হচ্ছে স্পোর্টস, এডিটোরিয়াল, তারপর এন্টারটেনমেন্ট, এগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট অথবা বিট থাকে। তো এক একটা ডিপার্টমেন্টে একজন বা দুইজন সাব এডিটর অথবা দুজন বা তিনজন রিপোর্টার থাকে। মানে স্পোর্টস বিটে তিনজন রিপোর্টার আছেন। তারা কোথায় কাজ করেন? ফিল্ডে কাজ করেন। তারা হয়তো বাংলাদেশ পাকিস্তান একটা ম্যাচ হচ্ছে, সেই ম্যাচে গিয়ে তারা হচ্ছে সংবাদ সংগ্রহ করেন। সংবাদ সংগ্রহ করে তারা হচ্ছে ডেস্কে পাঠান, স্পোর্টস ডেস্কে পাঠান। স্পোর্টস ডেস্কে হয়তো দুজন অথবা তিনজন সাব এডিটর থাকে, তারা সেই রিপোর্টটাকে সেখানে এডিট করেন এবং পরবর্তী পাবলিশ হয়। এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে রিপোর্টার এবং সাব এডিটর থাকেন। রিপোর্টাররা ফিল্ডে কাজ করেন, তারা সংবাদ সংগ্রহ করেন, এবং সাব এডিটর যারা আছেন তারা নিউজটাকে এডিট করেন এবং পরবর্তী নিউজটা পাবলিশ হয়। আর আছেন এডিটররা। এডিটর কারা? এডিটর হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন করে এডিটর থাকেন। এডিটরের সিদ্ধান্ত নেন কোন নিউজটা পরবর্তীতে যাবে এবং কোন নিউজটা পাবলিশ হবে। সব রিপোর্টই যে সবসময় পাবলিশ হয় বিষয়টা তা না। এটা হচ্ছে গুরুত্ব অনুযায়ী সেই নিউজটা পাবলিশ হয়। এবং এডিটোরিয়াল ডিপার্টমেন্টে, যেহেতু আমরা নিউজ পেপার লিখতে চাচ্ছি, আমাদের এডিটোরিয়াল ডিপার্টমেন্ট সম্পর্কে জানা দরকার। এডিটোরিয়াল ডিপার্টমেন্টে কাজ করেন হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর, এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা জয়েন্ট এডিটরও অনেকে থাকে, অনেকে ডেপুটি এডিটর থাকে। তো এই ধরনের একটা আহ 4 থেকে 5 জন অথবা 5 থেকে 10 জন, ডিপেন্ড করে আপনার যে নিউজ পেপারের কথা বলছি সেই নিউজ পেপারের সক্ষমতা কতজন। তো এই ধরনের একটা এডিটোরিয়াল ডিপার্টমেন্টে এরকম ডেপুটি এডিটর অথবা জয়েন্ট এডিটর অথবা এডিটর এবং তাদের এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট থাকে। তো তারা যেটা করেন, তারা হচ্ছে এডিটরের সাথে অথবা পত্রিকার মালিকের সাথে কথা বলে দৈনিক হয়তো একটা বা দুইটা সম্পাদকীয় বিষয় ঠিক করেন এবং ওই বিষয়ে তারা লেখেন। পাশাপাশি আমরা যারা পত্রিকায় কন্ট্রিবিউট করি অথবা লিখতে চাই, আমাদের লেখাটা তারা হচ্ছে গ্রহণ করেন, আমাদের লেখাগুলো এডিট করেন এবং আমাদের লেখাগুলো তারা পাবলিশ করেন। এটা হচ্ছে এডিটোরিয়াল ডিপার্টমেন্টের কাজ। আর থাকেন পত্রিকায় অথবা আমরা যেসব পাবলিকেশনের কথা আলোচনা করছি, নিউজ স্টাফ থাকে। নিউজ স্টাফের কাজ কি? নিউজ স্টাফ হচ্ছে ধরেন যারা টাইপিং করে অথবা যারা গ্রাফিক্স এর কাজ করে অথবা যারা হচ্ছে পত্রিকাটা সাজায়, আমরা পত্রিকার ভাষায় বলে মেকআপ করা। পত্রিকা কোন নিউজটা কোথায় যাবে, কতটুকু হবে, কোন ছবিটি কিরকম হবে, ছবিটা গ্রাফিক্সটা কিরকম হবে, এটা হচ্ছে নিউজ পেপার স্টাফ। অথবা নিউজ পেপারে ধরেন এইচআর যারা আছেন, নিউজ পেপারের সাথে জড়িত যারা হচ্ছে ধরেন অ্যাকাউন্টে আছে, নিউজ পেপার অফিসে যারা হয়তো ধরেন মার্কেটিং এর সাথে আছে, তারা হচ্ছে নিউজ পেপার স্টাফ। তাহলে আমরা মোটামুটি 3 ধরনের মানুষকে এখানে পেলাম: রিপোর্টার পেলাম, এডিটর্স পেলাম এবং স্টাফ পেলাম। আচ্ছা, আর ডিফারেন্ট সেকশন অফ নিউজ পেপার সম্পর্কে আপনাদের আগেই বলেছি যে জাস্ট লাইক ইউনিভার্সিটি, একটা নিউজ পেপার হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন করে ইনচার্জ থাকে। তো ইনচার্জ মোটামুটি সিদ্ধান্ত নেন যে কোন নিউজটা পরবর্তী দিন পত্রিকায় যাবে এবং কোন নিউজটা অ্যাভয়েড করা হবে। আচ্ছা, এখন আছেন এডিটোরিয়াল অপেড। আপনারা দেখতে পাচ্ছেন এডিটোরিয়াল অপেড
কলামস, আর্টিকেলস, ফিচার। একটা একটা করে জিনিস আপনাদেরকে একটু বুঝিয়ে বলি সংক্ষেপে। এডিটোরিয়াল তো আমি আগেই বলেছি সম্পাদকীয়, যেটা হচ্ছে পত্রিকার একমাত্র নিজস্ব ভাষ্য। পত্রিকা শুধুমাত্র ওই একটা বা দুইটা বিষয়ে মতামত দেয়। আদার দ্যান দ্যাট পত্রিকার আর কোথাও কোনো নিজস্ব কোনো মতামত নেই। ওকে। তো এডিটোরিয়ালটা লেখেন হচ্ছে ওই যে এডিটোরিয়াল ডিপার্টমেন্টে যারা থাকেন, জয়েন্ট এডিটর, ডেপুটি এডিটর, অ্যাসিস্ট্যান্ট এডিটর, অপরক্ষেত্রে যদি কখনো এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্টরা ওইটা লেখেন, যার উপর দায়িত্ব পড়ে। এটা হচ্ছে এডিটোরিয়াল ডিপার্টমেন্ট ঠিক করে যে আজকের এডিটোরিয়ালটা কে লিখবে। আচ্ছা, ওপেন, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে ওপেন এডিটোরিয়াল। খোলা বাংলায় বলা হয় বা মানে একেবারে খাঁটি বাংলায় বলা হয় যেটা আর কি, যে খোলা মত অথবা অভিমত, মানে একেবারে নিজস্ব যে চিন্তা ভাবনা, ওপিনিয়ন, এটাই হচ্ছে ওপেন, অথবা বাংলায় উপসম্পাদকীয় বলা হয়। কলাম, কলাম হচ্ছে একই জিনিস, মোরালে, যে হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়ের উপর অথবা একটা নির্দিষ্ট বিষয়ের উপর সেই সব মানুষের লেখা যারা সেই সব বিষয়ে স্যার কলামটা পারদর্শী। স্যার, কলামটা কি স্যার আরেকবার? আচ্ছা আচ্ছা, কলামটা হচ্ছে, কলামটাও মোটামুটি একই জিনিস। তো যে আর্টিকেলস এর মতো একই জিনিস, আর্টিকেলস এবং কলাম মোরালেস একই। বাট আমি যদি বইয়ের ভাষায় বলতে চাই যে আমি যদি বাংলাদেশের সংবিধান নিয়ে লিখতে চাই, সেটা আসলে কলম হবে না। কারণ আমি তো আসলে ল ব্যাকগ্রাউন্ডের কেউ না, অথবা আইন বিশেষজ্ঞ কেউ না। বাংলাদেশ সংবিধান নিয়ে কেউ যদি কিছু লিখতে চায় এবং তিনি যদি হচ্ছে আইনের লোক হন অথবা আইন ব্যাকগ্রাউন্ডের কেউ হন এবং আইন বিষয় বিশেষজ্ঞ হন, তখন সেটাকে বইয়ের ভাষায় কলাম বলা হবে। আদার দ্যান দ্যাট, কলাম এবং আর্টিকেলস এর ভিতরে খুব একটা পার্থক্য নেই। কলাম, আর্টিকেল, প্রোপেক্স এর ভিতর আসলে তেমন কোনো পার্থক্য নেই। পুরো বিষয়টাই হচ্ছে এই যে নাগরিকদের মতামত অথবা বিশিষ্ট লেখকদের মতামত এবং ছাত্র, শিক্ষক এবং পেশাজীবী তাদের মতামত, সবগুলোর মোটামুটি এক। ওপেক্স, কলাম, আর্টিকেল, এই তিনটা মোটামুটি মোরালের সেম। এভাবে আসলে আলাদা করে ডিফারেন্সিয়েট করা খুব একটা সহজ না। একটা স্যার বিষয়, কলামে কি শুধু এক্সপার্টিস যারা তারাই করে, এরকম কি কোনো না বেসিক ডিফারেন্স? না না, বেসিক ডিফারেন্স আসলে ওইভাবে ডিফারেন্সিয়েট করাটা খুব কঠিন। তবে বইয়ের ভাষায় যেটাকে বলা হয়, মানে আপনি যদি বই পড়েন তখন আসলে যে কলামটা তারাই লেখেন, যে যে যার ফিল্ডে অভিজ্ঞ। ধরেন আমি যদি হচ্ছে ইংরেজি ভাষা অথবা শিক্ষা নিয়ে লিখি, তখন সেটাকে আসলে কলাম বলা হবে বইয়ের ভাষায়। আর আপনারা যদি হচ্ছে আইন বিষয়ে লেখেন, তখন সেটাকে কলাম বলা হবে। এটা হচ্ছে একেবারে বইয়ের ভাষায়। বাট বাস্তব ক্ষেত্রে, প্রায়োগিক ক্ষেত্রে এটার আসলে কোনো ভিত্তি নাই। মানে আমি যদি ল নিয়ে দেখি এবং সেই লেখাটা যদি উপযুক্ত হয়, ভালো হয়, তখন সেটাকেও কলাম বলা যাবে। ওকে। তো এটা হচ্ছে জাস্ট বইয়ের ভাষা আর প্রায়োগিক ভাষা। আর্টিকেল তো সেম জিনিস, একটা মাত্র পার্থক্য হচ্ছে ফিচার্স। আচ্ছা, ফিচার্স জিনিসটা কি? নির্দিষ্ট একটা বিষয়ের উপর ইন ডেপথ অ্যানালাইসিস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নির্দিষ্ট একটা বিষয়ের উপর ইন ডেপথ অ্যানালাইসিস। দেখেন আমি আবারও হচ্ছে মাইলস্টোন ঘটনাটা বলা দিচ্ছি। মাইলস্টোন ঘটনার প্রেক্ষিতে আপনারা কি করলেন, বাংলাদেশের যুদ্ধ বিমান নিয়ে একটা অ্যানালিটিক্যাল লেখা লিখলেন। বাংলাদেশে কয়টা যুদ্ধ বিমান আছে, যুদ্ধ বিমানগুলো কি অবস্থা, কোথা থেকে কেনা হয়েছে, এগুলোর ইঞ্জিনের কি অবস্থা, হাল হকিকত কি। এইটা হচ্ছে মূলত ফিচার হবে। আন্ডারস্ট্যান্ড? এখন ফিচার যে এডিটোরিয়াল পাতায় সবসময় পাবলিশ হয় বিষয়টা তা না। ফিচারের জন্য আলাদা সেগমেন্টই থাকে প্রত্যেকটা পত্রিকায়, বিভিন্ন নামে থাকে। এটা উইকলি প্রকাশিত হয় অথবা 2 দিন পর পর প্রকাশিত হয়। এটা ডিপেন্ড করে এক একটা পত্রিকার উপর।